হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। জানো তো, নিজেকে না বড্ড হালকা মনে হচ্ছে। ওই যে মিমির পরীক্ষা যে শেষ হলো কাল। গুড মর্নিং। আবহাওয়াটা দেখেছো সকালবেলার থেকেই বেশ একটু মেঘলা মেঘলা। আর তোমাদের এই সকালবেলা কোথায় নিয়ে যাচ্ছি বলো তো? কাল বিকালে জানো তো একটু বৃষ্টি হচ্ছিল, মানে অল্প স্বল্প আর কি। দুদিন আগেই দেখালাম না, পুরো এই পাশটা জঙ্গল হয়েছিল জবা ফুল গাছে, পুরো কেটে দিয়েছি জানো তো। বিকালে বৃষ্টি হচ্ছিল, সেই সময় একদম মানে সেই কথাই বলে না, উঠলো বাই তো কটক যাই। আমারও সেই অবস্থা, একদম ঝপাং করে সব কেটে দিয়েছি। এখন এখানে যাতায়াত করতেও বেশ সুবিধা হয়েছে। আর ওই যে সেই চাল কুমড়ো গাছটা মনে আছে কত বড় হয়ে গেছে জানো? এই দেখো সেই চাল কুমড়ো গাছটা কত বড় হয়ে গেছে। এখন এই চাল কুমড়ো গাছেও একটু কাজ বাকি আছে। ছাদে তো তুলবো, দেখো সেই কোন উঁচুতে। তোলার আগে একটু কাজ বাকি আছে। এই যে পেঁপে আমাদের, এই পেঁপে গাছটাতেও দেখেছো কত পেঁপে হয়েছে। ওইটাতে খুব একটা হয়নি, ওটাতে অল্প। জানো তো, এই প্রথমবার আমাদের বাড়িতে পেঁপে গাছ বাঁচিয়ে তাতে পেঁপে হয়েছে, মানে হনুমানের হাত থেকে বাঁচিয়ে। দেখেছো 3টে পেঁপে গাছে কি দারুণ পেঁপেতে ভরে গেছে। তবে জানো তো, সবাই বলছে ওই যে লম্বা পেঁপেটা ওটাই নাকি খেতে বেশি ভালো হয়। তবে ওই গাছের পেঁপেটা এখনো খাওয়া হয়নি, এবারই প্রথম। আর এই গাছের দুটো আগেও খাওয়া হয়েছে। এটা তো দারুণ খেতে, আর কালারখানা জাস্ট দেখার মতো, এত সুন্দর। আর এই যে লেবুগুলো পাড়তে এলাম একটু। আগের বার না লেবুগুলো এতটাই দেরি করে পেরেছিলাম, সে কেমন একটা হলুদও হয়ে গেছিলো আর বেশ টকও হয়ে গেছিলো। ওই জন্য একটু আগে আগেই পেরে নিলাম। এই লেবুগুলো আবার কিন্তু আমাদের জন্য পারছি না, আমাদের পাশের বাড়ি থেকে আজই জানো 6খানা ওই যে কাগজি লেবু দিয়ে গেছে। নিজেদের গাছের জিনিস না, নিজেরা খাওয়ার থেকেও কাউকে দিতে ভীষণ ভালো লাগে। 3টে আনা হয়েছে, এই 3টে আগে দিই, তারপরে আরও দেবো আর কি। এখন মানে আজ এই 3টে লেবুই দেওয়া হবে 3 বাড়িতে, ওই জন্য একসাথে পেরে নিলাম। প্রথমে ভেবেছিলাম কি জানো তো, আজ আর এই চাল কুমড়ো গাছটা ঠিক করব না, ওই লেবুটা পেরে চলে যাব রান্নাঘরে। তবে জানো তো, মাথার উপরে কাজ থাকলে না একদম যেন শান্তিতে অন্যদিকে মন দিয়ে কাজ করতে পারি না। তাই ভাবলাম যাই চাল কুমড়ো গাছটাকে আগে ঠিকই করে আসি। ঠিক বলতে কি বলো তো, এটা সেই ওই ছাদে তুলবো তো এর থেকে যে ডাল বেরিয়ে গেলে না ছাদে তোলা খুব মুশকিল হয়ে যায়। তাই একসাথে এখানে ধরো 3টে গাছ আছে, 3টে গাছকে একসাথে করে বেঁধে রাখলাম। একদম ছাদে ওঠার মতো হলে একসাথে টেনে ছাদে তুলে দেব। তারপর ঘরে এসে এতদিন না মানে মিমির পরীক্ষা চলছিল, সেইভাবে ঘরের কাজ তেমন করা হয়নি। আজ একটু ভাবলাম ঘরগুলোও গুছিয়ে নিই, তাই লেগে পড়লাম ঘর গোছানোর কাজে। আর ওই যে ওটা হলো মিমির বান্ধবী, আমার ওই পাশের বাড়ি দিদির ছোট মেয়ে, ওর হাতেই দিদি লেবুগুলো পাঠিয়ে দিয়েছিল। ওদের তো দুজনেরই পরীক্ষা শেষ হয়ে গেছে, তাই আজ একটু মজা করে খেলছে আর কি। আর ওদের সব থেকে ক্ষুদে সদস্য খেলার ওই যে হৃদ, খুব বিরক্ত করছে জানো তো, ওদের না ঠিকভাবে খেলতেও দিচ্ছিল না। ওরা 3জনেই খেলায় আজ এতটাই ব্যস্ত ছিল, আমার না কোনো কাজই কোনো অসুবিধা হয়নি। ওরা ওদের মতো খেলছিল আর আমি আমার মতো কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম। তবে ওই যে হৃদ একদমই না ওদের কাছে সব সময় থাকছিল না, সুযোগ পেলেই না দৌড়ে দৌড়ে চলে আসছিল আমার কাছে। বাচ্চার সংসার তো কোনো জিনিসই জানো তো, একবার যদি গুছিয়ে রাখি সেইভাবে না বেশি দিন থাকে না, 2-1 দিনের মধ্যে আবার যেন কেমন কেমন সব এলোমেলো হয়ে যায়। তাই বারবারই গুছিয়ে রাখতে হয়। আর এই যে দেখো হৃদ আবার চলে এসছে আমার কাছে, মানে ও আনন্দে একদম আত্মহারা, কী যে করবে বুঝতেই পারছে না। আস্তে আস্তে আস্তে, আহা না না না, জানো তো আমি যখন এই যে ফোনে ভিডিওগুলো করি, ফোনটা তো এক জায়গায় দাঁড় করিয়ে রেখে তারপর আর কি কাজগুলো করি। আজ না যখন এই ঘরটা গোছাচ্ছিলাম তখনও সেটা ভিডিও করছিলাম। আর হৃদ কী করেছে জানো, কখন গিয়ে না ওই ভিডিওটা অফ করে দিয়েছে। তো এই ঘর গোছানোটা তোমাদের সাথে কিচ্ছু আর শেয়ার করা হলো না।
যাক, ওরা তো খেলায় ভীষণ ব্যস্ত, আমি ভাবলাম রান্নাটা সেরে নিই। আর এই যে চিচিঙ্গাটা কিভাবে রান্না করলাম আমি শর্টে অবশ্যই। কোথায় তোমরা? ওই দেখো, 2 মাসে 2 জন। তোমরা খেলছো, আমাকে খেলতে নাওনি। এখানটায় বসার আর জায়গা নেই, 2 জনে জানালার আমরা পাই রাখতে পাচ্ছি না। একজন ওইদিকে, একজন পাই রাখতে পাচ্ছি না আমরা। ঘরে কি খেলার জায়গা নেই তোদের? হ্যাঁ, দেখেছো ওদের খেলার জায়গা এই জানালার ওই বক্স জানলাগুলোর ওখানে বসে দুজনে খেলছে। চলো, ওরা তো আর রিতকে জানালায় নেয়নি, তাই আমি একটু রিতকে এখানে নিয়ে এখন দাঁড়িয়ে থাকলাম। আজ ভিডিওটা এখানেই শেষ করলাম, কাল আবারও ফিরে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো আর অবশ্যই অনেক অনেক আনন্দে থেকো। টাটা।